ব্লেন্ডার জারের ভেতর কাঁচা আম ঢুকিয়ে এর উপর সাবুদানা ঢেলে দিন। এরপর দেখুন কি ঘটে, এক চাপ দিবেন আর তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো জেলি। সবার খালি একটাই কমপ্লেন, আপু জেলি তো বানাচ্ছি কিন্তু জেলি আর হচ্ছে না, হবে কিভাবে? আপনারা তো আর সাবুদানা দেন। অবাক হচ্ছেন, ভাবছেন শুধুমাত্র সাবুদানা দিয়ে ব্লেন্ডার জারে এমন জেলি কিভাবে বানানো সম্ভব? তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। এটার জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। শুধুমাত্র একটা আম দিয়ে কিন্তু এই থলথলে জেলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমটা আমি ভালো করে ছিলে নিয়েছি, এখন আমাদের আমটাকে ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে সবগুলো আম কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে যে আটিগুলো রয়েছিল সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি আমের পিসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার একটা প্যানের মধ্যে কচকচে কাঁচা আমগুলোকে ছেড়ে দিতে হবে। আর আমাদের লাগবে কিছুটা পরিমাণের পানি। আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর কিন্তু এটা নরম হয়ে যাবে। চামচ দিয়ে কিছুটা গুটিয়ে দেখতে হবে এটা নরম হয়েছে কিনা। যদি আপনারা দেখেন নরম হয়ে গিয়েছে তাহলে কিন্তু এটাকে তুলে বাটিতে নামিয়ে নিতে হবে। আমি সবগুলো আমের পিসকে তুলে তুলে বাটির মধ্যে নামিয়ে নিলাম। এখন একটা পাত্রে 2 চামচ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। চামচ ভরে ভরে সাবুদানাগুলো দিয়েছি আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 চামচ সাবুদানার জন্য অবশ্যই 2 কাপ পানি ব্যবহার করতে হবে। সাবুদানা কিন্তু ফুলে এভাবে উপরের দিকে চলে আসবে, তখনই আপনাদের অনবরত নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সাবুদানার পানিটা যখন একদম ঘন হয়ে আসবে তখনই কিন্তু সেদ্ধ করা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সাবুদানা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে সবটুকু সাবুদানা ছেঁকে আলাদা করে নিতে হবে। একটা চামচ দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটাকে আলাদা করে নিচ্ছি। যে আমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আমগুলো সরাসরি আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর সাবুদানা ছাকার পর যে পানিটা রয়েছে সেই পানিটা আমি কাপ দিয়ে 2 কাপ পরিমাণ মেপে আমের উপরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসলেই কিন্তু তৈরি হয়ে যাবে জেলির ফর্মটা। এখন একটা ছাঁকনির সাহায্যে সাবুদানার আমের যে মিশ্রণটা রয়েছে সেটাকে ছেঁকে ভালোভাবে আলাদা করে নিতে হবে। মোট কথা আমের যে আটিগুলো রয়েছে সেগুলোকে এখানে একটু রাখা যাবে না। অলরেডি কিন্তু এটা দেখতে একদম থলথলে জেলির মতন হয়ে গিয়েছে। আটিগুলো ফেলে দেওয়ার পর দেখতে পারবেন একদম কিন্তু মোটা জেলির আকার ধারণ করেছে। এখন যে বাকি সাবুদানার পানিটা ছিল সেটাকে এর উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলোর আঁচ একদম বাড়িয়ে রেখে এটাকে নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে নাড়তে কিন্তু দেখতে পারবেন থলথলে জেলির আকার এটা ধারণ করতে থাকবে। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সাবুদানার পানির সঙ্গে আমের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখতে পারবেন এর মধ্যে বলক চলে আসবে। বলক চলে আসলে কিন্তু আমাদের প্রয়োজন হবে চিনি। আমি এখানে 1 কাপ ভরে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা জেলির টক ভাবটা বুঝে শুনে কিন্তু চিনিটা এখানে দিবেন, যেহেতু আমটা অনেক টক হয়। এখন চিনি দেওয়ার পর আরো ভালো করে নেড়ে চেড়ে ঘনত্বটা যখন একদম কমে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি এখানে একটা কাঁচের জার ব্যবহার করছি, অবশ্যই কিন্তু কাঁচের জার ব্যবহার করতে হবে। এখন সম্পূর্ণটা জেলি আমি কাঁচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। কাঁচের জার ব্যবহার করলে কিন্তু আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। ছাড়া আপনারা যদি ভিনেগার ব্যবহার করেন তাহলে কিন্তু এটাকে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন। ভিনেগার ছাড়া করলে 7 দিন কিন্তু ফ্রিজে অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। এই জেলিটাকে বানিয়ে সাথে সাথে আপনারা সার্ভ করতে পারবেন। আমি সাথে সাথে আপনাদেরকে রুটির মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা থলথলে জেলি কিন্তু হয়ে গিয়েছে। আপনারা যদি আরেকটু ঘন করে খেতে চান তাহলে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে লাগিয়ে রেখে দিবেন কিছুক্ষণের জন্য। তারপর খুলে পরিবেশন করলে কিন্তু দেখতে পারবেন একদম বাজারের কেনা অরিজিনাল জেলির মতোই কিন্তু থলথলে হয়েছে। কোনোদিনও কমপ্লেন করতে হবে না জেলি তো বানাচ্ছি কিন্তু জেলি হচ্ছে না। সাবুদানা ব্যবহার করলে 100% এরকম জেলিটা কিন্তু আপনারা বানাতে পারবেন। আর এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ। ভিডিওটি কে কোথা থেকে